ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের বহন করা যে হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে সেটি আমেরিকার তৈরি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইব্রাহিম রাইসি একটি বেল হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেন। বর্তমানে বেল টেক্সট্রন কোম্পানির একটি বিভাগ 1960-এর দশকের শেষের দিকে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য মূল UH-1 ইউরোকুইসের আপগ্রেড হিসাবে এটি তৈরি করেছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এটি ঘন কুয়াশার মধ্যে পাহাড়ের মধ্য দিয়ে উড়ছিল। ইরানের এক কর্মকর্তা সোমবার বলেছেন, অনুসন্ধান দল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্তের সময়ই জানতে পারে আরোহীদের কেউ বেঁচে নেই। ভিয়েতনাম যুদ্ধযুগের এই বেসামরিক কপ্টারটি বিশ্বব্যাপী সরকার ও বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেল হেলিকপ্টার 1960-এর দশকের শেষ দিকে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য তৈরি হয়। এটির নতুন ডিজাইনে একটির পরিবর্তে 2টি টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরও বেশি বহন ক্ষমতা দিয়েছে। এটি 1971 সালে চালু হবার পর আমেরিকা ও কানাডায় দ্রুত জনপ্রিয় হয়েছিল। বেল হেলিকপ্টার সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 পুলিশের ব্যবহার, চিকিৎসা পরিবহন, সৈন্য পরিবহন, শক্তি শিল্প এবং অগ্নি নির্বাপনের জন্য ব্যবহৃত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে এটি ক্রু সহ 15 জন বহন করতে পারে। বেল 212 হেলিকপ্টারের সবচেয়ে সাম্প্রতিক মারাত্মক দুর্ঘটনা ছিল 2023 সালের সেপ্টেম্বরে। একটি ব্যক্তিগতভাবে পরিচালিত বেল 212 আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয়। বেলের ডাটাবেস অনুসারে 2018 সালেও ইরানি এই ধরনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছিল। বেল 212 ব্যবহারকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাপানের কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার বিভাগ, থাইল্যান্ডের জাতীয় পুলিশ এবং আরও অনেকে। ফ্লাইট গ্লোবালের 2024 ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি অনুসারে ইরানের সরকার কতটি বেল পরিচালনা করে তা স্পষ্ট নয়, তবে ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনীর কাছে মোট 10টি বেল রয়েছে। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। সে হিসেবে উড়োযানটি অন্তত 45 বছরের পুরনো। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে অনেক সময় এমন ধরনের উড়োযানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না ইরানের। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণেই প্রেসিডেন্ট রাইসিকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরিনাকে তিনি বলেন, এভিয়েশন শিল্পে মার্কিন নিষেধাজ্ঞাই এই মারাত্মক দুর্ঘটনার জন্য দায়ী। বিথি দাস, 71।